ও না ছাগলের সাথে থাকতে থাকতে পাগল হয়ে গেছে। ম্যাডাম, আপনার মনে হয় অনেক রাগ বেশি, এই জন্য নিজের কন্ট্রোল করতে পারেন না, বুঝতে পারছি। সমস্যা নাই, মাইয়া মানুষ তো, মাথা একটু গরম হইতেই পারে। কিভাবে কথা বলবো তোর সাথে, কিভাবে কথা বলবো? তুই শিক্ষামন্ত্রী হয়েছিস, আমাকে শিক্ষা দিতে আসছিস যে তোর সাথে আমার কিভাবে কথা বলতে হবে? কোন রাজ্যের রাজত্ব করতে আসছে এখানে? শোন, বেশি না কথা বলিস না, বেশি যদি কথা বলিস এমন শিক্ষা দেবো রাস্তাঘাটে হাঁটতে পারবি না এই সমস্ত ছাগল টাগল নিয়ে। আরে আয়, এরকম করছিস, চল। আরে কি করতেছিস? যাইতে দেখে আর সহায় দিছি ভাই। এই ছোট লোক, অশিক্ষিত বাচ্চা, তুই কিসের জন্য ছাগল নিয়ে আমার গাড়ির সামনে দাঁড়াইছিস? হ্যাঁ, আরে ম্যাডাম, আপনি এমনি কথা কইতেছেন কেন? হ্যাঁ, অবলা পশু, হ্যাঁ কি কোনো কিছু বুঝে নাকি? বুঝলে তো আর আপনার দামি গাড়ির সামনে এমনি করে আইতো না। আমি তো সহায়তা ছিলাম, এমনি কথা কনের কি আছে কোন তো আমারে? ওরে বাবা রে, ও না না অবলা পশু, তুই তো সবকিছু জানোস, তোকে দেখে তো সব জানতা জানোয়ার মনে হচ্ছে। আর তুই বুঝিস না কখন কিভাবে কোথায় কেমনে চলতে হয়? এটি আপনি কোন ধরনের ব্যবহার, এটি কোন ধরনের আচরণ? আপনি আপনি আমার জানোয়ার কইতেছেন কেন? আমি কি এমন অন্যায় করছি যে আপনি আমার লগে এই ধরনের ব্যবহার করতেছেন? কিভাবে কথা বলবো তোর সাথে, কিভাবে কথা বলবো? তুই শিক্ষামন্ত্রী হয়েছিস, আমাকে শিক্ষা দিতে আসছিস যে তোর সাথে আমার কিভাবে কথা বলতে হবে? কোন রাজ্যের রাজত্ব করতে আসছে এইখানে? শোন, বেশি না কথা বলিস না, বেশি যদি কথা বলিস এমন শিক্ষা দিব রাস্তাঘাটে হাঁটতে পারবি না এই সমস্ত ছাগল টাগল নিয়ে। তুই যদি জানতি আমি কোন লেভেলের আর কোথায় আসছি, তাহলে কি করতে জানিস? ম্যাম ম্যাম বলে না আমার পিছন পিছন যাইতি 2টা টাকা বকশিসের জন্য। আমি আসছি এলাকার সবচেয়ে বড় যে ফার্ম ব্যবসায়ী আছে না, রফিক সাহেব, তার সাথে দেখা করতে আসছি। আর উনি এই এলাকা না, উনি পুরো বাংলাদেশের মধ্যে না সবচেয়ে ভালো স্থানে আছে। যাই হোক, তুই যেহেতু দাঁড় করাইছিস, একটা কাজ করে দে, তুই আমাকে তার ঠিকানাটা বলে দে, আমি যাবো। রফিক সাহেবের কাছে যাইবেন? কি কাম হ্যাঁ লগে? কি বলবো মানে? তোকে আমার বলতে হবে আমি কি বলবো আর কি কাজে আসছি? এই ছোট লোকের বাচ্চা, তুই কে যে তোকে আমার বলতে হবে আমার কোন কাজ, এখানে কি দরকার? তুই ভালোই ভালোই বাসাটার নাম বল, অ্যাড্রেসটা দে, না তোকে থাপড়ায় একদম পাগল বানাই ফেলবো। ম্যাডাম, আপনার মনে হয় অনেক রাগ বেশি, এই জন্য নিজের কন্ট্রোল করতে পারেন না, বুঝতে পারছি। সমস্যা নাই, মাইয়া মানুষ তো, মাথা একটু গরম হইতেই পারে। আমি রফিক সাহেব, কোন আপনি আমারে কি কইবেন? ও না ছাগলের সাথে থাকতে থাকতে পাগল হয়ে গেছে, এই জন্য বলতেছে রফিক সাহেব। এই তোর আইডিয়া আছে রফিক সাহেব কে? কত বড় একজন মানুষ, বেশি বেশি করতেছিস না, নিজেকে এই ধরনের প্রমাণ করে কি ভাবতেছিস? আমার সাথে 2টা ভালো কথা বলবি, আমার সাথে একটু মিশবি, সেগুলো তোকে আজকে না আমি। এই ম্যাডাম, এই কারণ ভুল করে দাও, আমার গায়ে হাত তুলতে আইয়েন না, নাইলে কিন্তু হিতে বিপরীত হবে। এই যে এতক্ষণ ধইরা রফিক ডেইরি ফার্ম গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকরে খুঁজতেছিলেন না, সেটার কেউ না, সেটা হইতেছে আমি রফিক। শুনেন, এই আপনাগো মতো বড় বড় বিজনেসম্যানরা, বড় বড় কোম্পানির মালিকরা প্রায় প্রায় আমার লোকের দেখা করতে হয়, ডিল করতে হয়, কিন্তু আপনাগো মতো অমানুষ না। আপনার যে ধরনের অমানুষ, এটা তো আমি কল্পনাও করতে পারতেছি। হইতে পারে আমি 8-9 পর্যন্ত পড়ালেখা করছি, আমার শিক্ষার জ্ঞান তেমন একটা নাই, কিন্তু আপনাকে মতো অমানুষ আমি হই নাই। আমার বাপে, আমার মায়ে আমার সুশিক্ষায় শিক্ষিত করছে। কাগজে কলমে করতে পারে নাই, কিন্তু মানুষের লোকে কিভাবে ব্যবহার করতে হইব সেই জ্ঞানটা অন্তত আমার দিচ্ছে। আর আপনারা ভাবতেই অবাক লাগতেছে, দেখে মনে হইতেছে আপনার শিক্ষিত, কিন্তু শিক্ষার কোনো জ্ঞান, কোনো আলো আপনাদের মধ্যে এখন পর্যন্ত চলে না। শোনেন, এই যে মানুষের লগে এরকম পশুর মতো আচরণ করতেছেন, মানুষের ছোট কইরা কথা কইতেছেন, এইসব কথা কও না বাদ দেন, জীবনেও ভবিষ্যতে আপনার কোনো কিছু করতে পারবেন। আসলে আমারই ভুল হয়েছে, আমি না এত তাড়াহুড়োয় ছিলাম যে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। আর তাছাড়া আপনার যে গেটআপ, তাতে না আমার ফার্স্টে কথা বলার রুচি আসে নাই। আমি যদি জানতাম আপনার রফিক সাহেব, তাহলে আমি আপনার সাথে ভালোভাবেই কথা বলতাম। সরি। হ্যাঁ, চলুন আমরা কোথাও বসি, আমাদের ডিলটা ফাইনাল করি। আগে মানুষকে ভালোবাসতে শিখেন, মানুষের লগে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখেন, তারপরে এই রফিক সাহেবের লগে ডিল করতে হয়। এই রফিক সাহেব কোনোদিনও ভুল কইরাও আপনাকে মতো অমানুষের লগে ডিল করতে যাইবে। আমার ওই ফ্যাক্টরিতে অনেক নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের কাম করে, আজ নয়তো কাল আপনারা যাইবেন, আমার ওই ফ্যাক্টরিতে আইবেন, দেখা যাইব আপনাকে যে ব্যবহার, সেই ব্যবহার দেখা আমার যে শ্রমিকরা থাকবো সেম ব্যবহারই শিখবে। ওই কথায় কয় না, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনারা যদি আমার লগে ডিলটা করেন, আর আপনারা যদি আমার কোম্পানিতে আহেন বা আমার ওই ফ্যাক্টরিতে আহেন, আমার ওই লোকজনও না আপনাকে মতো হয়ে যায়। আমি চাই না আপনাকে মতো কোনো লোকজনের লগে আমি ডিল করতে। শোনেন,
আর একটা কথা কইতেছি, ভুল কইরাও আমি যেন এই গ্রামের আশেপাশে আপনার করে না দিই, কথা মনে রাখবেন। মাপ চাইছেন, মাপ করে দিছি, কিন্তু নেক্সট টাইম যদি আপনারা আহেন তাহলে সর্বপ্রথম আপনাকে ব্যবহার ঠিক করে আইবেন। খবরদার যদি আর কোনোদিন এই গ্রামের মধ্যে আইসে এই ধরনের আচরণ কারো লগে করতে দেখি, এদের কিন্তু আপনার খবর আছে, কথা মনে রাখেন। এই চল, আয়।